সিলেবাস শেষ করার জন্য আগে সিলেবাস পাইতে তো হবে। এ বাবা, নাজমুল সাকিব কাব্য সিলেবাস দিয়ে দিছে বাবা, আমি তোমাকে বলে দিই, আসো। তুমি যেহেতু পাচ্ছ না, সো আমি বুঝতে পারছি তোমার পড়াশোনার অবস্থা কি বা তোমার পড়াশোনার প্রতি ডেডিকেশন কি, ঠিক আছে। নিউ কারিকুলামে কিছু কিছু পোলাপান খুব সিরিয়াসলি পড়াশোনা করতে দেখতে ভালো লাগে, আবার কিছু পোলাপান দেখা যায় যে জানি না কিছু। সো আমি যদি বলি বাংলা, যদি সিলেবাস বলি, বাংলার ক্ষেত্রে আমার ষান্মাসিক 1 থেকে 5 চ্যাপ্টার আছে, নট পরিচ্ছেদ, ফুল চ্যাপ্টার, অধ্যায়, ঠিক আছে। ফুল চ্যাপ্টার আমাদের এখানে আছে। ইংলিশের ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স যেটা আছে সেখানে আমাদের আছে 1 to 7, ঠিক আছে। আমাদের হিস্ট্রি যেটা বা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সেখানে আমাদের আছে চ্যাপ্টার 1 to 5, ঠিক আছে। আমাদের আর্টস অ্যান্ড কালচার, ঠিক আছে, সেখানে আমাদের আছে চ্যাপ্টার হলো 1 and 2। আর আমাদের যেটা ইসলাম অ্যান্ড নৈতিক শিক্ষা, ঠিক আছে, বা অন্য ধর্মের জন্য অন্য যে কোনো কিছু হতে পারে, সেক্ষেত্রে আমাদের চ্যাপ্টার 1 to 3 আছে, ঠিক আছে। এইটা আর কি বেসিক। আমি যেহেতু আজকে এগুলা চ্যাপ্টারের উপর কথাবার্তা বলবো, এই সাবজেক্টগুলোর উপর আমি এটা বললাম। আর বাদ বাকি যে তোমার আমার গণিত, বিজ্ঞান, পাশাপাশি শুরু করে আমার স্বাস্থ্য সুরক্ষা, ডিজিটাল টেকনোলজি, এই জিনিসগুলোর কিন্তু অলরেডি রেকর্ড আমাদের মানে লাইভ কিন্তু গতকালকে নেওয়া হয়েছে, তুমি সেটা সেটা ফলো করতে পারো। আচ্ছা, শানুর করিম লাবণ্য বলেছে যে ইংলিশ গ্রামার পড়তে হবে। এখন দেখো, যদি তুমি অ্যাপ্রোচের কথা বলো ফ্রাঙ্কলি, ঠিক আছে, আমরা আগে কি করতাম, গ্রামারের ক্ষেত্রে যেটা আগে করা হতো নিউ কারিকুলামের আগে, সেটা করা হতো কি, গ্রামার আমাদেরকে কি রুলস পড়তে হতো, ঠিক আছে। আমরা কি করতাম, ইংলিশ সেকেন্ড পরে গ্রামারের রুলস পড়তাম, পরে কি করতাম, সেইখান থেকে আমরা আমাদের কিছু এক্সারসাইজ দেওয়া থাকতো, সেই অনুপাতে কিন্তু আমরা সেটা মানে অ্যান্সার করতাম। এটা ছিল আগের অ্যাপ্রোচ। নিউ কারিকুলামে অ্যাপ্রোচটা চেঞ্জ হয়েছে। নিউ কারিকুলামে যদি আমি অ্যাপ্রোচের কথা বলি, নিউ কারিকুলামে আমাদের কিন্তু রুলস মুখস্থ করানো হয় না। কারণ আমাদের আগের কারিকুলাম সমস্যাটা কি ছিল জানো, যে আমরা ইংলিশে গ্রামার পড়ি, আমরা ইংলিশের মানে গ্রামারের রুলস জানি আমরা, কিন্তু দেখা যেত আমাদেরকে যখন ফ্রি হ্যান্ড রাইটিং, তোমরা যেটা এখন বলতেছো, ঠিক আছে, আমাকে যদি একটা কোনো টপিকে ফ্রি হ্যান্ড রাইটিং করতে বলা হয়, ঠিক আছে, বা আমাকে যদি স্পোকেন ইংলিশ করতে বলা হয়, ঠিক আছে, দেখা যায় যে স্টুডেন্টরা 99.99% টাইম এটা করতে পারে না। তো তোমরা যারা বেসিক্যালি এখন বলছো ভাই আমি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি না বা আমি স্পোকেন ইংলিশ করতে পারি না, তারা পারছো না কেন? কারণ তোমরা এই যে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ওল্ড কারিকুলামে পড়াশোনা করছো, যে কারিকুলামের আউটপুট তোমাদের জন্য জিরো, আউটপুট জিরো। যার কারণে তোমরা এতদিন ধরে গ্রামার রুলস পড়ছো, শিখছো, 6, 7, 8 তোমরা পড়ছো, বাট তারপরও বেসিক্যালি তোমরা ইংলিশের যে বেসিক জিনিস যেটা, সেটা হলো যে ফ্রি হ্যান্ড রাইটিং, এটা যে কোনো টপিকের উপর বা কথা বলা, এটা করতে পারতেছো না, সেই জন্য কিন্তু পসিবল হচ্ছে না। তো নিউ কারিকুলামের অ্যাপ্রোচ এই জন্য ডিফারেন্ট। নিউ কারিকুলামের বইগুলো কিভাবে আমাদের সাজানো হয়েছে, যেমন দেখো একটা চ্যাপ্টার যখন শেষ হবে, চ্যাপ্টারের পর বেসিক্যালি সেখানে আমাদের রেদার দেন রুল পড়ানো থেকে বা গল্প মুখস্থ করানো থেকে, সেই গল্পটা কিভাবে লিখবো, সেই কবিতাটা কিভাবে লিখবো, বা আমি একটা ইংলিশে লেখাটা কিভাবে লিখবো, সেখানে আমার কিভাবে আমরা কি কি জিনিস ইউজ করবো, বা আমরা একটা আর্গুমেন্ট কিভাবে করবো, ঠিক আছে, একটা এসে কিভাবে লিখবো, একটা প্যারাগ্রাফ কিভাবে লিখবো, এই জিনিসগুলোর উপর কিন্তু ফোকাস করা হয়েছে। সো এই জিনিসগুলো করতে করতে যে জিনিসটা হবে কি, তুমি গ্রামাটিক্যাল, আমরা চিন্তা করতাম কি আগে গ্রামার পড়ে বেসিক্যালি আমরা ইংরেজিতে কথা বলার বা মনে রাখার চেষ্টা করতাম, বাট আমাদের এখন অ্যাপ্রোচ ডিফারেন্ট হয়ে গেছে। কারণ আমরা বেসিক্যালি এই জিনিসগুলো করে তারপর আমরা গ্রামারের দিকে যাব। সো বেসিক্যালি তোমার আপাতত মানে আগের মতো বেসিক্যালি ওইভাবে গ্রামার আমাদের নাই, ঠিক আছে, যে রুলস বেসড গ্রামার, সেই ক্ষেত্রে আমাদের ষান্মাসিকের ক্ষেত্রে যেভাবে আমাদের বইয়ে দেওয়া আছে সেই অ্যাপ্রোচে আমাদের আগাইতে হবে।